নমস্কার বন্ধুরা, জিকে ক্লাস সেট নম্বর 1 আজকে থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এক্সামের জন্য ব্যাচ শুরু হয়ে গেল। তো অবশ্যই তোমরা প্রিপারেশন তোমরা যারা করছো অবশ্যই এই চ্যানেল থেকে তোমরা প্রিপারেশন করতে পারো। হুবাহু কমনযোগ্য তোমরা 90% কমনযোগ্য প্রশ্ন উত্তর এখান থেকে পেয়ে যাবে এবং প্রত্যেক দিন জিকে রিজনিং এবং ম্যাথ ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, তো সম্পূর্ণ ডিটেলসে আজকের ভিডিওটিতে আলোচনা করো। বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে রেডি করেছি আজকে সেট নম্বর 1 ক্লাস। ঠিক আছে, তো প্রত্যেক দিন এভাবে তোমাদের ক্লাস দেওয়া হবে। তো বন্ধুরা তোমরা এখান থেকে প্রত্যেক দিন ক্লাস করতে পারবে এবং ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা সম্পূর্ণ দেখবে, তোমাদের হুবাহু গুরুত্বপূর্ণ কমনযোগ্য প্রশ্ন তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখে নিয়ে যাক কি বলা রয়েছে। তো বন্ধুরা আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে বীরবল কার ছদ্মনাম ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর তোমরা এই চ্যানেল থেকে পাবে এবং ফ্রিতে পিডিএফ পাবে। ঠিক আছে, ফ্রিতে তোমরা পিডিএফ পাওয়ার সুবিধা পাবে। তো অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে যুক্ত হয়ে যেতে পারো। হুবাহু কমনযোগ্য আমি প্রশ্ন তোমাদের দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে বীরবল কার ছদ্মনাম অপশান দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী নাকি মধুসূদন দত্ত। তো অবশ্যই তোমরা অপশান চুজ করো। ঠিক আছে, ভিডিওটি পুশ করে তোমরা প্রত্যেকটির এই প্রশ্নের অপশান চুজ করবে এবং উত্তর করবে। ঠিক আছে, কোন সেকশনে জানাবে তোমাদের মতামত। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, প্রমোদ চৌধুরী। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর বন্ধুরা। তো তারপর নেক্সট প্রশ্ন 2 নম্বর প্রশ্ন। তো আজকের ক্লাসের 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে কোন রাজ্যে ওসাং উৎসব পালিত হয়। তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের প্রত্যেকটি প্রশ্নই তোমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কালেক্ট করা প্রশ্ন বন্ধুরা, তোমাদের প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ আমি তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তো প্রত্যেকদিন তোমরা ক্লাস করো, আমি বলে দিচ্ছি তোমাদের পাস করার দায়িত্ব আমার। আমি তোমাদের অবশ্যই গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা অবশ্যই পাস তোমরা এই চ্যানেল থেকে করে যাবে। তোমরা যদি প্রত্যেক দিন আমার ক্লাসগুলো ফলো করো তো অবশ্যই তোমরা ক্লাসগুলো করো, তোমাদের হুবহু কমনযোগ্য প্রশ্ন তো আমি দিয়ে দেবো। তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোন রাজ্যে ওসাং উৎসব পালিত হয়। তো অপশান দেখতে পাচ্ছ নাগাল্যান্ড, মণিপুর নাকি ত্রিপুরা নাকি আসাম। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? ভিডিও পোস্ট করে তোমরা অ্যান্সার করো সকলেই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো নেক্সট তারপর দেখে নেব আজকে 3 নম্বর প্রশ্ন কি বলেছে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উৎপত্তি হয়েছে। তো কোন রাজ্যে অবশ্যই ছৌ নৃত্যের উৎপত্তি হয়েছে অনেকে হয়তো জানো। তো অবশ্যই তোমরা যারা জানো কমেন্ট সেকশনে জানাও কোনটা সঠিক উত্তর হবে। অপশান দেখতে পাচ্ছ, অপশান চুজ করো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম নাকি পুরুলিয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে, পুরুলিয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট তোমাদের 4 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের। তো 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের কোন রাজ্যে বিশ্ববিখ্যাত খাজুরাহো মন্দির অবস্থিত। অবশ্যই একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মন্দির থেকে এসেছে। তো এরকম প্রত্যেকটি পরীক্ষায় বন্ধুরা এরকম প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় কলকাতা পুলিশ বলো, ঠিক আছে, ডাব্লিউবিপি বলো, সমস্ত পরীক্ষায় ঠিক আছে এরকম প্রশ্ন উত্তর এসে থাকে। তো এবছর বন্ধুরা ডাব্লিউপিতে একটা তোমাদের বিশাল সুযোগ, ডাব্লিউপি এবং কলকাতা পুলিশে। অবশ্যই তোমরা প্রিপারেশন করো। প্রত্যেক দিন আমি তোমাদের এভাবে ক্লাস কমনযোগ্য, ঠিক আছে, 90% কমনযোগ্য প্রশ্ন উত্তর তোমাদের দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে ক্লাস করো, তোমাদের পাস করার দায়িত্ব আমি নেব। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? অপশন চুজ করো মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নাকি উত্তরাখণ্ড। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, মধ্যপ্রদেশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট প্রশ্ন দেখে নেব আজকের ক্লাসের 5 নম্বর প্রশ্ন যে হরিয়ানার হ্যারিকেন। ঠিক আছে, হরিয়ানার হ্যারিকেন কাকে বলা হয়। তো বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। কপিল দেবকে, সুনীল গাভাস্করকে নাকি মহিন্দর অমরনাথকে নাকি শ্রীকান্তকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, কপিল দেবকে হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে যদি কিছু ভুল হয়ে থাকে। ঠিক আছে, তো আমি অবশ্যই তোমাদের যদি ভুল হয়ে থাকে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর যদি কিছু জানতে চাও তো প্রত্যেক দিন এভাবে তোমরা ক্লাস করো, তোমাদের অনেকটা আমি কমনযোগ্য প্রশ্ন উত্তর দিয়ে দেবো। তারপর নেক্সট প্রশ্ন তোমাদের 6 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের। তো বন্ধুরা 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে, দিল্লিতে হুমায়ুনের সমাধি নির্মিত করেছিলেন কে। তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। বলছে দিল্লিতে হুমায়ুনের সমাধি নির্মিত করেছিলেন কে। তো অপশান চুজ করো আকবর, বাবর নাকি হাজি বেগম নাকি হুমায়ুন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? তো অবশ্যই ভিডিও পুজ করে তোমরা প্রত্যেকটির উত্তর করবে। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, হাজি বেগম। হাজি বেগম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের এখানে 7 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের। তো 7 নম্বর প্রশ্ন কি বলেছে যে ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো এই ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত বন্ধুরা? অপশান চুজ করো আসাম নাকি অন্ধ্রপ্রদেশ নাকি তেলেঙ্গানা নাকি মহারাষ্ট্র। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি,
মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীমবেটকা গুহা মধ্যপ্রদেশে অবস্থিত। তো তারপর নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের। তো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, নদী থেকে এসেছে। দক্ষিণ ভারতের বলছে দীর্ঘতম নদীর নাম কি? অপশন চুজ করো তোমরা, কোনটা হবে সঠিক উত্তর? কৃষ্ণা, কাবেরী নাকি গোদাবরী নাকি নর্মদা? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধুরা তোমাদের সামনে একটি বিশেষ ঘোষণা, তোমরা যারা অবশ্যই এই ভিডিওটি দেখছো, ঠিক আছে, অবশ্যই ভিডিওটি তোমরা প্রচুর পরিমাণে সমস্ত তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয়, ঠিক আছে, এরকম ক্লাসগুলো পেতে। কারণ ডাব্লিউপি কলকাতা পুলিশে তোমাদের এবছর দারুণ সুযোগ রয়েছে, ঠিক আছে, তোমাদের একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সিতে নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই তোমরা এই ভ্যাকান্সি হাতছাড়া করো না। তোমরা যারা অবশ্যই পুলিশের জন্য প্রস্তুতি করতে চাও, ঠিক আছে, তো অবশ্যই তোমরা প্রিপারেশন করো। অবশ্যই তোমাদের এখান থেকে হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে এবং ফ্রিতে পিডিএফ পাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ক্লাস করো, কোনো এখানে বন্ধুরা টাকা দিতে হচ্ছে না, ফ্রিতে ক্লাস করবে, ফ্রিতে পিডিএফ পাবে। তো অবশ্যই তো যদি কমনযোগ্য প্রশ্ন উত্তর পাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সমস্ত দর্শককে, এটাই তোমাদের কাছে বলার। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। এরকম প্রত্যেকদিন তোমরা ক্লাস এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের আমি টপিক ওয়াইজ ধরে ধরে তোমাদের প্রত্যেকদিন ক্লাস দেবো, ঠিক আছে, সমস্ত বিষয়ের। তো তারপর নেক্সট তোমাদের 9 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের। তো ভারতে সবুজ বিপ্লব হয়েছিল কোন দশকে, ঠিক আছে। তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এখানে, 60-এর দশকে, 70-এর দশকে নাকি 80-র দশকে নাকি 90-এর দশকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ঠিক আছে, 60-এর দশকে হয়েছিল তোমাদের এই সবুজ বিপ্লব। তো তারপর নেক্সট তোমাদের আজকের 10 নম্বর প্রশ্ন দেখে নেব। তো এখানে কি বলেছে, কাকে ভারতের গ্লাসগো বলা হয়? তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই তোমরা দিয়ে রাখতে পারো। বলছে কাকে ভারতের গ্লাসগো বলা হয়? দুর্গাপুরকে, আসানসোলকে নাকি রানীগঞ্জকে নাকি হাওড়াকে? তো অবশ্যই তোমরা এটা তোমাদের জন্য আজকের এই প্রশ্নটি রইল, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা এটা কমেন্ট করে জানাবে তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে, ঠিক আছে। তো অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। অবশ্যই যে তোমাদের সঠিক উত্তর করবে তার অবশ্যই কমেন্টটি আমি প্রিন্ট করব উপরে, তাহলে জানবে তোমাদের সেই কমেন্টটির সঠিক উত্তর, ঠিক আছে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে। তো তারপর তোমাদের নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের, যে ভারতের দীর্ঘতম রাজ্যপথ কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। ভারতের বলছে দীর্ঘতম রাজ্যপথ কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীর নাকি বিহার নাকি উত্তরাখণ্ড নাকি হরিদ্বার? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর বন্ধুরা। জম্মু কাশ্মীরে অবস্থিত ভারতের রাজ্যপথ। তো তারপর নেক্সট প্রশ্ন আজকের 12 নম্বর প্রশ্ন। তো এখানে দেখতে পাচ্ছ 12 নম্বর প্রশ্ন কি বলেছে, বলছি কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে ছিল? তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বন্ধু তোমাদের জন্য বলছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? অপশান চুজ করো তোমরা ভিডিওটি পুশ করে, কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক নাকি কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য উভয়ে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক এবং চন্দ্রগুপ্ত উভয়ে, ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। তো তোমরা আবার অনেকে হয়তো জানো, ঠিক আছে। তো এখনও পর্যন্ত তোমরা যারা এই ভিডিওটি দেখতে লাইক করনি, তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটিতে একটি লাইক করে দাও, কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে, ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে সমস্ত দর্শককে শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। তো আজকে নেক্সট প্রশ্ন দেখে নেবো। তারপর 13 নম্বর প্রশ্ন, স্বাধীনতার সময় বলছে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, বলছে স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন, ঠিক আছে। এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে JB কৃপালিনী, ঠিক আছে। প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে। প্রত্যেকদিন তোমরা এই চ্যানেল থেকে ক্লাস পাবে হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন তোমাদের দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছ 14 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের, প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই বলতে গেলে তোমাদের এখানে, ঠিক আছে। প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় নাগভট্ট নাকি মিহির ভোজ নাকি দন্তি দুর্গ নাকি বৎসরাজ? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিহির ভোজ, ঠিক আছে, অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর তোমাদের আজকের 15 নম্বর প্রশ্ন, তো আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ক্লাস শেষ প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, মণ্ডল দত্ত প্রবক্তাকে, ঠিক আছে। তো মণ্ডল দত্তের প্রবক্তাকে অবশ্যই কমেন্ট করো তোমরা কমেন্ট সেকশনে। অপশান চুজ করো, ফা হেয়ান নাকি হিয়েন সাং নাকি মেগাস্তিনিস নাকি কৌটিল্য?
তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন ডি, ঠিক আছে, কৌটিল্য হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তোমরা অবশ্যই জানাও যে এই 15টি প্রশ্নের মধ্যে কটি তোমরা ঠিক উত্তর দিতে পারলে, ঠিক আছে। অবশ্যই তোমরা সেই পার্সেন্টেজগুলো তোমরা লিখে জানাবে 15টার মধ্যে কটা ঠিক করেছো, ঠিক আছে। অবশ্যই তোমাদের এরকম প্রত্যেক দিন হুবহু কোন যোগ্য তোমরা প্রশ্ন উত্তর এই চ্যানেল থেকে পেয়ে যাবে, ঠিক আছে। আজকের এটি প্রথম ক্লাস, তাই 15টি তোমাদের প্রশ্ন দিয়ে শেষ করলাম। তো পরে আবারও তোমাদের বেশি করে প্রশ্ন নিয়ে আসবো, ঠিক আছে। তো প্রত্যেক দিন এভাবে তোমরা ক্লাস করো। ডাব্লিউপি কলকাতা পুলিশে তোমাদের আমি, ঠিক আছে, পিলি পরীক্ষায় অবশ্যই তোমাকে পাস মার্ক পাইয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই কমানযোগ্য প্রশ্ন পেয়ে যাবে এবং পিডিএফ পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সমস্ত দর্শককে, যাতে সবারই সুবিধা হয় এরকম ক্লাসগুলো পেতে।